করিও হে তুমি অনুক্ষণে। ঈশ্বর ভাবনার জন্মলগ্নে মানুষ কল্পনা করেছে এক নারী শক্তির, যে শক্তি অনন্ত, আদি, যার শক্তিতেই শক্তিমান সকল দেব পুরুষ। যে নারী তার ভ্রূণে ধারণ করেন সৃজনের কোষ। হলেন সব, বুঝলে গা? শাস্ত্রে আছে
এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন মা। সৃষ্টির আদিতে যখন মা একা, তখন সৃষ্টির ইচ্ছে জাগলো মায়ের, আর মা স্বয়ং সৃষ্টি করলেন মহাকাল ভৈরব। মহাকাল মহাসমুদ্রে আবির্ভূত হন এবং 3 ভাগে বিভক্ত হয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের রূপ ধারণ করেন। এই প্রকারে দেবী আদ্যাশক্তি মহাকালের মধ্য দিয়ে সৃষ্টি করেন ত্রিদেব। একদিন মধ্যাহ্ন ভোজের সময় হলে মা গেলেন ভোলানাথকে ডাকতে। আহারের সময় আগত দেব। দেখো নাকি দেবী, আমি সমাধিতে লীন। মায়ার জগৎ ওই সামান্য ক্ষুধার সত্যবিহীন, জ্ঞান ক্ষুধা মহা সত্য, অন্য ক্ষুধা নয়। দেবী হয়ে এই কথা জেনেছ নিশ্চয়। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তারে বলো মায়া। অজ্ঞানের অন্ধ অহংকারে বিদ্রুপ করো তুমি আমারে। বেশ, তবে থাকো তুমি মায়াময় তব অনাহারে। তোমার তো প্রয়োজন নাই এই মূর্খ আমারে। স্বামী, চলিলাম আমি। যোগিনী ক্ষুধা প্রকাশিত হও, মহাদেবে চিরতরে করিতে নিশ্চুপ, চাই তব রূপ। কি আদেশ মাতা অন্নপূর্ণা? মহাদেবকে ক্ষুধায় আক্রান্ত করো। মা অন্নদা, আপনার ভুবনে যেখানে সকল জীবের আহার সুনিশ্চিত, সেখানে স্বয়ং মহাদেবের। না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে তারে। তার কত মূল্য আমি শিখাইব এইবারে। মহাদেব এইবার দেখবেন এক নিরন্ন পৃথিবী। জঠরে একই অনুভূতি,
ব্যাহত হচ্ছে আমার ব্রহ্মস্তুতি। নিশ্চয় যোগে ধ্যানে হয়ে যাবে দূর। না, করিতে তো হবে এই অন্ন ক্ষুধা দূর। দেবী নাই, অন্ন চাই গিয়ে কোনো দ্বারে। অন্নদার সংসারে কেউ ফিরায় না কারে। অন্নপাত্র শূন্য পড়ি, শূন্য অন্নগোলা, বাতাস ভরে না আর ব্যঞ্জনের ঘ্রাণে। চতুর্দিকে শুধু জ্বলে যায় জঠোর, দেবী তুই কি কঠোর। ভুল বুঝেছি রে বার, অন্য যে প্রয়োজন সবাতা। জানো, ভোলানাথ আর দেবী পার্বতী বিহার করছিলেন। ভোলানাথের অহং বোধ তাকে মোহাচ্ছন্ন করলে। সে ভুলে গেলে যে দেবী পরম ব্রহ্ম। মাকে খুব সাধারণ ভাবলে। এ আকাশ, ধরা, বায়ু সব হবে ক্ষয়। একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিবরূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেবরূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে। অনুভব করিও হে তুমি অনুক্ষণে। এত তবু অহংবোধ, নেব আমি প্রতিশোধ। দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্ম হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। ঘোরাসুর নাশের জন্য পার্বতী এইবার গ্রহণ করলেন তাঁর ভয়ঙ্করী কালী রূপ, যে রূপ ত্রিভুবনের নাশের প্রতীক, সকল পাপীর মনে ত্রাসের প্রতীক।
দেবী, কে তুমি? কেন তোমার এই রূপ? দেবী, শান্ত হও। যদিও বা আমি তব স্বামী, আসিয়াছি আমি। প্রাণের সঞ্চার লাগি পাদ স্পর্শ চাই। তুমি ছাড়া মম গতি আর কিছু নাই। অসুর বধে উন্মত্ত দেবী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তার দক্ষিণ পদ তুলে দিলেন মহাদেবের বুকে। আর এই মহাভ্রান্তি উপলব্ধি করেই জিহ্বা অগ্রসর করলেন। মরমে মরে গেলেন মা। সৃষ্টির গতি রুদ্ধ করেছিল দুই মহাসুর, শুম্ভ আর নিশুম্ভ। দেবী তখন কৌশিকী রূপ ধারণ করলেন। আমি কৌশিকী মাতা, আমি কৃষ্ণ কোষ জাতা, আমি বিরাজি হে মহাকালে, আপন ছন্দে সৃষ্টি বিনাশের যুগ্ম আনন্দে। লয় আমি, ক্ষয় আমি, সৃজন আমি হে, কৌশান্ত খরিকে দেবী নারায়ণী হে। কে তুমি? অধমের নাম ধূম্রলোচন, স্বর্গের অধিপতি শুম্ভ ও নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী, এ আমার সৌভাগ্য। কিন্তু আমার একটি শর্ত আছে দূত। শর্ত? কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যিনি আমায় যুদ্ধে পরাজিত করে আমার দর্পচূর্ণ করবেন, যিনি আমার সমকক্ষ, তাকেই আমি বরমাল্য প্রদান করব। যাও, তোমার প্রভুদের কাছে এই সংবাদ পৌঁছে দাও। কিন্তু দেবী, আমার উপর আদেশ, অনুরোধে রাজি না হলে আপনাকে বন্দিনী করে কেশ আকর্ষণ করে নিয়ে যাব। অসুর নাশের জন্য নিজেকে সোম ও অগ্নি, এই দুই রূপে প্রকাশ করেছি আমি। কৌশিকী রূপে আমি অগ্নিস্বরূপা। এখন আমি আমার তমগুণের প্রকাশ করলাম, দেবী কালিকা। এই দেবীর হস্তেই হবে তোমাদের নাশ।
শুম্ভ প্রমাণ করেছি দেবতারা শূন্য কুম্ভ। গর্জন গর্জনিশা তোমাকেও এইবার তোমাদের মৃত্যু ব্যতীত নাই গতি, তাই আমি এসেছি কৌশিকী। নিজেদের ভাবো যদি জগতের ত্রাস, প্রস্তুত হও এবার সর্বনাশ। তোমারে মহিবার জন্য আমাদের প্রয়োজন নাই। আছে বিশেষ সৈন্য, আছে বিশেষ সৈন্য। চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বিস্তীর্ণ করো। আমি রক্তবীজকে আঘাত করব, তুমি সব রক্ত পান করে তার বৃদ্ধি রোধ করবে। সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। আমি সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। একাকিনী আমি জগৎ মধ্যে, ওরে ওরে মূঢ় ভ্রান্ত। সূর্য হইতে যেমন কিরণ কোটি বিকীর্ণ, আমার বিভূতি জগৎ মাঝারে নানা রূপে অবতীর্ণ। সর্বভূতেতে আত্মার রূপে আমার নিত্য স্থিতি। চিনিলে আমার পামর তুই, পাবিরে পরম গতি, পাবিরে পরম গতি, পাবিরে পরম গতি। পুরাকালে মহিষ নামে এক অসুর ছিল। সে মহা তপস্যা শুরু করলে হে পিতামহ ব্রহ্মা, আমাকে বর দিন, তাতে আমি অজেয় হতে পারি। কোন পুরুষ, সে দেবতা হোক বা মানব, তোমাকে হত্যা করতে পারবে না। অসুর দমনে দেবগণ বসলেন ধ্যানে, আরাধনা করলেন মাতৃশক্তির, ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তির।
হও মহাকুণ্ডলিনী হে মাতো, জাগ্রত হও মহাকুণ্ডলিনী হে মাতো, সর্বভূতে বিরাজিনী। আমি ব্রহ্মস্বরূপিণী, আমার থেকেই সৃষ্ট প্রকৃতি পুরুষাত্মক জগৎ। আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। আমি সেই আত্মা শক্তি। শূলপাণি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা, বিশ্বকর্মা পক্ষতে বাহন, সমুদ্র হতে হল কমল গ্রহণ, সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। दुर्गतिनाशिनी दल असुर दल शुंभ शुंभ निकाट मार त्रिनेत्रम दशभुजम चंडी सिंह वाहिनी मातृके, शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते, महामाया नमस्तुते, महामाया नमस्तुते। এ কি পরিহাস, হ্যাঁ? মোর বধ উদ্দেশ্যে পরাজিত দেবকুল নারীরে সৃজিল শেষে। সৃজিবে মোরে আছে কুঞ্জন, মোর পদ নখ ধূলিকণা লয়ে বিধাতা সৃজেন অখিল ভুবন। সেই পদধূলি রচিত বিশ্বেরে বিষ্ণু বহেন আপন শীর্ষে, রুদ্রের দেহে পূর্ণ আস্তরণ সেই চূর্ণ। মূঢ় ওহে, বল দেখি তুই স্বয়ং কাহার শক্তি ধরিস দেহে? निवासिनी विष्णु विलासिनी जिष्णुते, भगवती हे शिति कंठ कुटुंबिनी भूरि कृति। শঙ্করী